আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম তোমাদের মাঝে নতুন করে ব্লগ বানানোর জন্য। আমার আগের ইউটিউব চ্যানেলটা যেহেতু হারিয়ে গিয়েছে, সেই জন্য আমি আবার নতুন করে ইউটিউব চ্যানেলটা শুরু করতে যাচ্ছি তোমাদের মাঝখানে। তো যাই হোক, নতুন করে আবার যেহেতু ভিডিও শুরু করতে যাচ্ছি, তোমরা দেখতেই পারছো। তো আজকের থেকে ব্লগটা মনে করো কন্টিনিউ হবে। আমার চুলের অবস্থাগুলো দেখতেই পারছো যে কত পরিমাণে খারাপ লাগতেছে। আর আমার ভয়েসটা এত পরিমাণে কাশির জন্য বারবার কথা আর কি আসতেছে। তো যাই হোক, আমি আবার নতুন করে ব্লগ শুরু করতে যাচ্ছি, আর তোমাদের ভালোবাসার কারণে আমি আবার নতুন করে ব্লগ শুরু করতে যাচ্ছি। তো সবাই অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবা। তো চলো, বেশি দেরি না করে আমি এখন ঘুমিয়ে পড়বো, আর কালকে উঠেই জায়গা আমার হেয়ার কাটটা করবো, আর এটাই তোমাদের মাঝে ফার্স্টে তুলে ধরবো। তো চলো, প্রথম ডেস্টিনেশন কোথায় যাই না যাই সবকিছু ব্লগিং এ থাকছে, দেখতে ভুল করো না। চলো, লেটস গো। অবশেষে সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম সেলুনে, দেখতেই পারছো। আর অলরেডি আমার চুল কাটা শুরু হয়ে গিয়েছে। তো আমার চুলগুলো কাটতে বসে গিয়েছে, আর যে দেখি প্রথমে ফার্স্টে ছিল প্রচণ্ড পরিমাণে ভিড়, আর এত পরিমাণে ভিড় ছিল যা বলার বাইরে ছিল। আমি তো ভাবলাম যে আমি চেয়ে হয়তো সিরিয়ালই পাবো না। তো যাই হোক, তারপরে অবশেষে যে দেখি যে যে লোকটি বসেছিল, সে লোকটির পরে ভাইটির পরে আমাকে ডাক দিল। তো অবশেষে আমার খুবই ভালো লাগলো যে আমি যে প্রথমে সিরিয়ালটা পেয়ে গিয়েছি। তাছাড়াও অনেকেই বসে আছে, দেখতে পারছো আশেপাশে, তারা ওয়েট করতেছে। যাই হোক, আমার অলরেডি চুল কাটা শুরু হয়ে গিয়েছে। আমি অনেক দিন পরে চুল দাড়ি কাটার জন্য আসলাম। আর আমি সাধারণত মূলত এখান থেকে বসেই চুল দাড়িগুলা কাটি, আর এর কাছে আমার চুল দাড়িগুলা কাটতে খুবই ভালো লাগে। এটা হচ্ছে একমাত্র সবাই এক নামে চিনে, এটা হচ্ছে আমলা বাজারের লিয়া চুলের দোকান। এটা হচ্ছে অনেক পরিচিত, অনেক ছোটকাল থেকেই হচ্ছে এই চুল গালাগুলো আমি এখান থেকেই কাটতাম। ছোটবেলাতে আমাকে দিয়া ফুপা চুলই কেটে দিত। এখন বর্তমানে তে এখন আমি এর কাছেই চুলগুলা কাটি, আমার খুবই ভালো লাগে। আমি আগেগুলাই দেখতে পারছো আমার নতুন ব্লগ হিসেবে তোমাদের মাঝে আজকে আমি তুলে ধরেছি আমার সেলুনে চুল দাড়ি কাটার। অবশ্যই তোমাদের কাছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, কিন্তু আমার নতুন ব্লগ হিসেবে তোমাদের মাঝে এইটাই আমি তুলে ধরলাম। অবশ্যই তোমরা এই ভিডিওর ওপরে আশা করি অনেক সাপোর্ট দিবা, আর তোমাদের সাপোর্টেই আমি অনেক দূর এগিয়ে যাব। আর আমার এর পাশাপাশি আমার ফেসবুক প্রোফাইলের হচ্ছে গ্রোথটাও অনেক ভালো, ইনশাল্লাহ। আমার সেখানেও অনেক ধরনের ভিডিও আছে। তোমরা আমার ইউটিউবের ভিডিওর পাশাপাশি আমার ফেসবুক প্রোফাইলটাও ভিজিট করতে পারো। আমি বসেছিলাম, ও দেখো কত নিখুঁতভাবে সুন্দরভাবে ধৈর্য সহকারে বসে আমার মাথার চুলগুলো কেটে দিচ্ছিল। আমার খুবই ভালো লাগতেছিল, ওর হাতের কাজগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার পাশে যে ভাইটাকে কাজ করতে দেখতেছো, মানে এই যে আমার চুল কাটতেছিলাম তার অপোজিট পাশে আরেকজন চুল কাটতেছিল। ওই ভাইটা অনেক অনেক সুন্দর চুল কাটতে পারে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি তার কাছে কোনোদিন কাটিনি, তবে ইনশাল্লাহ আমি কোনোবার সুযোগ হলে আমি তার কাছেও কাটবো। তো আমি সাধারণত এর কাছ থেকেই কাটি, আমার খুবই ভালো লাগে। আর দেখতেই পারছো যে আমার চুল কাটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমার মুখের দাড়িগুলোকে ছোট করে নিয়ে এবার এইটাকে আমি মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিতেছিলাম। তো দেখি আমার মুখটা ফ্রেশ হয় কিনা, কারণ আমি 10টা দিন বিছানায় পড়ে থেকে আমার এমন অবস্থা হয়েছিল। আর দেখো আমার চুল দাড়ি কাটার পরে আমাকে দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না বলো? আশা করি তোমাদেরও অনেক ভালো লাগছে যে আমি তোমাদের মাঝে আবার ফিরে আসতে পারছি, আর তোমাদের মাঝে আরও সুন্দর সুন্দর ব্লগ দিতে পারবো ইনশাল্লাহ। ডেলি ব্লগস, ট্রাভেল ব্লগস, যদি তোমরা আমাকে সাপোর্ট করো। আমার মুখে বিভিন্ন ধরনের জিনিস মাখিয়ে দিতেছিল ও, তো অবশেষে মাথায় পানি দিয়ে আমার মাথাটা সুন্দরভাবে ও হাসড়িয়ে দিল। আর আমাকে দেখতে পুরো নায়কের মতো মনে হচ্ছিল। অবশেষে বাসায় চলে আসলাম। আজকে ভিডিওটা পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।